আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি পরিষ্কার এবং সেই কাঁঠালের বিচি দিয়ে অনেক মুখরোচক একটা ভর্তার রেসিপি। এটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি বেশ কিছু কাঁঠালের বিচি। আর এখন এই কাঁঠালের বিচির যে স্কিনটা এটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর এটা পরিষ্কার করা কিন্তু খুবই একটা ঝামেলার ব্যাপার। তবে আমি সহজভাবে একটা টেকনিক শিখাচ্ছি। এখানে আমি নিয়েছি ফুটান্ত গরম পানি। এই পানিতে আমি 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। ঠিক 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ম্যাজিকের মতো উঠে যাচ্ছে। আর এটা যদি আরো দ্রুত সময়ে করতে চান তাহলে এই যে স্টিলের মাজনি আছে এটা দিয়ে আমি যেভাবে করতেছি ঠিক এভাবে কয়েকবার করলেই দেখা যাবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে করে আমি খুব সহজেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে এগুলোকে সিদ্ধ করে নিব, যার জন্য চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর কাঁঠালের বিচি যাতে দ্রুত সিদ্ধ হয় এর জন্য আমি কিছুটা লবণ এবং বেকিং সোডা দিয়ে দিয়েছি, এতে করে খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর একদম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি এটা সুন্দর একটা কালার আসার জন্য। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নিব। এই তো এটা শুকনা শুকনা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই সরিষার তেলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আর আমি এই ভর্তাটা করব ব্লেন্ডারে, চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নেওয়া যাবে। এই অবস্থায় এটাকে আমি রেখে দিব একপাশে। এখন চলে যাব অন্য প্রসেসে। এর জন্য এই একই কড়াইয়ের মধ্যে আমি আরো 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দেব কিছু নারিকেল কোরানো। এখানে প্রায় 1/4 কাপের মতো নারিকেল কোরানো আছে। এখন এই চিংড়ি মাছ আর নারিকেল লো আছে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা মরিচ। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আছে, তবে পেঁয়াজটা বাড়িয়ে কমিয়েও দেওয়া যাবে। এখন এই পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট 1 মিনিটের মতো আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু নরম হবে, আবার একটু কাঁচা কাঁচাও থাকবে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই তো এটাকে নামিয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটাও দেওয়া যাবে। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এই তো খুব সহজেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার। এখন আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। কাঁঠালের বিচি ভর্তা এমনিতেই কিন্তু ভালো লাগে খেতে, আর তার মধ্যে যদি নারিকেল আবার চিংড়ি মাছ দেওয়া থাকে তাহলে তো এর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আর গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটা তৈরি করাও কিন্তু অনেক অনেক সহজ। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।